আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়ার অবস্থার এখনো তেমন কোনো উন্নতি নেই। দোয়ার উপর আছেন, লাইফ সাপোর্টে আছেন। কিছুটা একটু পরিবর্তন হয়তোবা হয়েছে। আমরা গণমাধ্যমে বা ডাক্তারদের মুখে যা শুনছি, আ সবকিছু মিলিয়ে তিনি এখন আল্লাহর হাওলায় আছেন আমরা বলতে পারি। তার মাঝখানে গতকালকে থেকে আলোচনা ছিল যে জনাব তারেক রহমান তিনি আজকে বাংলাদেশে আসবেন। গতকালকে নিউজ ছিল যে ইমার্জেন্সি তিনি দেশে আসবেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে শীঘ্রই তারেক রহমান আসছেন। তো মায়ের এই অবস্থায় আমরা সবাই ভাবছি শীঘ্রই বলতে আজকে আসবেন। আবার অনেক পেজ থেকে প্রচার প্রচারণা হয়েছে, পরে বিএনপি আবার বলছে যে এটা নিয়ে যেন কোনো রকম বিশ্বাস না করে। এখন হুট করে আবার এই যে আসার সিদ্ধান্ত বা যতটুকু আমরা শুনলাম সেখান থেকে কেন পিছিয়ে গেল? সরকার কি কোনো সহযোগিতা করছে না? সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারেক রহমান যে আসবে না, তিনি এখন আসতে গেলে এই মুহূর্তে সরকার জানবেই। কেন জানবে? কারণ উনার পাসপোর্ট নেই। উনি যদি আসতে চান তাহলে থেকে ট্রাভেল পাস নিতে হবে। আর সরকার বলছে সর্বোচ্চ প্রায়োরিটি অর্থাৎ ২৪ ঘন্টার মধ্যেই তাকে তার ট্রাভেল পাস ইস্যু করে দেওয়া হবে। তো এখন পর্যন্ত একটু আগে আমরা যখন আমি নিউজটি করছি, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব তিনি বলছেন যে আহ, জনাব তারেক রহমান এখনো ট্রাভেল পাস চান নাই। যদি তিনি চান তাহলে তাৎক্ষণিকভাবে সেটা আপনার ইস্যু করা হবে। এছাড়া তারেক রহমানের কাছে পাসপোর্ট আছে কিনা কিংবা তার আসার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য ওনাদের কাছে আছে কিনা, তো আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন এই মুহূর্তে কোনো ধরনের সুনির্দিষ্ট কোনো তথ্য ওনার কাছে নেই। বরং এখন যেটা আলোচনায় আছে, যদি ওনার অবস্থার সামান্য উন্নতি হয়, সামান্য, তাহলে ওনাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে, অর্থাৎ এর আগে কাতারের যিনি মানে কি বলা হয় এগুলারে, আহ, কাতারের প্রধানমন্ত্রী নাকি কি বলে, যাক শেখ যিনি আছেন, তিনি কিন্তু তার একটা এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার জন্য। সম্ভবত তিনি সামান্য সুস্থ হলেই পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে। ওনার আত্মীয় স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে যে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কিনা, অ্যারেঞ্জমেন্ট আছে কিনা। তো অলরেডি আমরা দেখেছি, আমার ধারণা সম্ভবত দেশের বাইরে নেওয়া হবে না। কেন নেওয়া হবে না? ওনার অসুস্থতার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেই বড় বড় বিশেষজ্ঞ চিকিৎসক টিম আছেন তারা কিন্তু এখানে এসেছেন। অলরেডি তারা দেখভাল করছেন, বোর্ড গঠন করা হয়েছে। গতকালকে দেখছি যে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছেন, লন্ডন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছেন, আরও অনেক জায়গা থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছেন। আর এই টিমে জনাব তারেক রহমানের স্ত্রী জুবাইদা, তিনিও কিন্তু কানেক্ট আছেন। এখন কেন আসলে আসছেন না? আমি একদিন আগে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি, একদিন আগে। কেউ কেউ বলছেন যে পিনাকি, তারপর সাংবাদিক ইলিয়াস, আরো অনেকে আছেন ভারতের এজেন্ট হিসেবে কাজ করেন, যদিও এগুলো হাস্যকর কথা। এখন তলে তলে আসলে কি হয় জানি না। তো তারেক রহমানকে নিয়ে যে আশঙ্কাটা, একবার যদি যুক্তরাজ্য থেকে বের হয়ে যান তাহলে কিন্তু তিনি ঢুকতে পারবেন না, এই মুহূর্তে তাৎক্ষণিক আসতে পারবেন না। দেশে যাওয়ার পরে এখানে আসলে কোনো সেট আপ আছে কিনা, এখানে কোনো প্ল্যান আছে কিনা, কোনো ষড়যন্ত্র আছে কিনা, এটা কিন্তু আমরা আমজনতা বুঝতেছি না। আমরা চিন্তা করছি জনাব তারেক রহমান ওনার একটা চুল ছিঁড়বে এমন সাহস কারো আছে কিনা। কিন্তু কোথাও না কোথাও বিএনপি বা জনাব তারেক রহমান এখানে নিরাপত্তা প্রটোকলটা খুবই গুরুত্ব দিচ্ছে। নিশ্চয়ই তাদের কাছে এমন কোনো গোয়েন্দা তথ্য আছে যে জনাব তারেক রহমান দেশে গেলে গ্রেপ্তার হবেন না, এইটা বিএনপি একটুকু ভয় পাচ্ছে না। অন্য ভয় পাচ্ছে যে -2 ফর্মুলার আলোচনা আছে, অথবা কোনো কারণে একটা দুর্ঘটনা ঘটেই গেল, যদিও তার নিরাপত্তায় এসএসএফ অনেক কিছু, কিন্তু ইতিহাস সাক্ষী দেয় রাজীব গান্ধীর মৃত্যু, তারপর হচ্ছে আমাদের বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু, এগুলোও কিন্তু প্রোটেকশন ছিল, সব ঠিকঠাক ছিল, কিন্তু তাদেরকে হত্যা করা হয়েছে। সো সম্ভবত এমন কোনো তথ্য বিএনপির কাছে আছে বা তারেক রহমানের কাছে আছে যে এখানে ওনার প্রাণের উপরে একটা কিছু তো একটা আছে। নয়তো কোথাও না কোথাও এত কিছুর পরে তিনি দেশে যাবেন না, যাচ্ছেন না, এটা একটু অস্বাভাবিক। আল্লাহ হেফাজত করুক সবাইকে। ভালো থাকুন।